এই প্রজন্মে নুরুল দিন, আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, পুলিশ গুলি করে হত্যা করলো। একদিকে ভণ্ডামি, তার মাকে ডেকে কিছু সাহায্য মা বাবাকে, আর এফআইআর দাখিল করলো এই সরকার, পেটোয়া বাহিনী সরকার প্রধানদের নির্দেশে, যে আন্দোলনরত ছাত্রদের ইটাটিতে ওই আমাদের তরুণ ছেলেটি, আমাদের তরুণ যুবক, এই প্রজন্মে নুরুল দিন বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের শিকার হলো। 15ই জুলাই পর্যন্ত হয়েছিল, একটি গাছের পাতা ছেড়েনি। কিন্তু এই সময়কালে সবচাইতে ধিকৃত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তাদের চাইতে ঘৃণিত সংগঠন, যার নাম দিয়েছে জনগণ হেলমেট লীগ, তাদেরকে যখন প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেররা নামালো, তারপরই গণহত্যা সংগঠিত। এই একটি আন্দোলন আবারও প্রমাণ করলো নেতা লাগে না, জনগণই নেতা। আমি শেষ করছি, আমাদের সংবিধানের 7 অনুযায়ী যে মালিক, আমি বারবার বলতাম, মাথা খুঁড়তাম, আপনার টকশো, আপনি ব্যাক ভিডিওগুলো দেখেন, অন্যান্য টকশোয় আমি বলতাম জনগণকে নাগরিক হয়ে উঠতে হবে, জনগণকে তার মালিকানা নিশ্চিত করার জন্য রাজপথে নামা প্রয়োজন, অনুরোধ করেছিলাম। আজকে জনগণ তার মালিকানা নির্ধারণ করছে। তো মধ্য জুলাই 2024-এ বর্তমান সরকারের নির্দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে, যেটা ইতিমধ্যেই পরিচিত হয়েছে মধ্য জুলাই গণহত্যা 2024, তো সেই গণহত্যার যে কিছু ক্লিপিং আমরা দেখছি গত কয়েকদিন ধরে, আপনারাও নিশ্চয়ই সবাই দেখেছেন, তো চোখের পানি ধরে রাখা যায় না। আমার খুব অদ্ভুত লাগে, এটা কি পাকিস্তান পুলিশ বাহিনী? এটা কি ভারতীয় পুলিশ বাহিনী? আমার দেশের পুলিশ বাহিনী। একটা ভিডিও ক্লিপিং আছে, দেখবেন আপনি। ভেহিকেলের নাম ভুল হলে আমার বন্ধুবর, আমার বিজ্ঞ কলিগ এবং যিনি সেনা ব্যাকগ্রাউন্ডের, উনি নামটা ঠিক করে দেবে, বোধহয় ভেহিকেল বলে, আর্মারি ভেহিকেল নাকি পুলিশের বলে। তো সেইখান থেকে একটা আন্দোলন সমর্থক একটা ছাত্র বা যুবক, আর্মার্ড, থ্যাংক ইউ, আই স্ট্যান্ড কারেক্টেড সারোয়ার ভাই, আর্মার্ড ভেহিকেল, সেখান থেকে 2-3 জন পুলিশ মিলে ছেলেটাকে ফেলে দিল আপনার ওই যে ডিভাইডারের ওই পাশে। তখনও ছেলেটা নড়ছে, তার জীবন বেঁচে আছে। সেখান থেকে আবার আরেক পুলিশ ওইখান থেকে নিয়ে গিয়ে আপনার ডিভাইডারের পাশে এরকম করে ফেলে দিল। আপনি মীর মাহফুজুর রহমান মুগ্ধ, খুলনা ইউনিভার্সিটি থেকে অনার্স করে এখানে মাস্টার্সে ভর্তি হয়েছিল একটা ভালো বিশ্ববিদ্যালয়। সে স্বপ্নের ফেরিওয়ালার মতো আন্দোলনে বলছিল পানি লাগবে, পানি পানি দিচ্ছিল তার স্বদেশী ভাই বোনদের, তাকে মাথায় গুলি করে হত্যা। আপনি আরেকটা দেখবেন, ওই যে রামপুরা ভবনের সঙ্গে লাগোয়া একটা মাল্টি স্টোরি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ একটা আন্দোলনকারী আপনার ওই ঝুলছে ওই বিল্ডিং এর ধরে, অন্য বন্ধুরা চলে গেছে, বেচারা বের হতে পারেনি। আমাদের নবীজির বিদায় হজের ভাষণও তো আছে যে তোমাকে আক্রমণ না করলে, আক্রমণরত অবস্থায় না থাকলে আরেকজনকে এভাবে হত্যা করবেন। আপনি সংবিধান, জেনেভা সনদ, আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন সব বাদ দেন, সেখানে পুলিশ ক্লোজ রেঞ্জে পয়েন্ট ব্ল্যাঙ্কলি হত্যা করলো। আমি কয়েকটা নমুনা দিলাম। আর তার আগে শুরু হলো কাকে দিয়ে? আমার গ্রেটার ডিস্ট্রিক্ট, আমি তো গাইবান্ধা, রংপুরের। আপনারা সবাই সেই সৈয়দ শামসুল হকের বিখ্যাত কবিতা জানেন, যে কৃষক নেতা ছিল যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল, নুরুল দিন, যিনি ডাক দিয়েছিল, ওই যে কবিতার শেষ লাইন ছিল জাগো বাহে কণ্ঠে সবাই, সেই আরেক এই প্রজন্মে নুরুল দিন, আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, পুলিশ গুলি করে হত্যা করলো। একদিকে ভণ্ডামি, তার মাকে ডেকে কিছু সাহায্য মা বাবাকে, আর এফআইআর দাখিল করলো এই সরকার, পেটোয়া বাহিনী সরকার প্রধানদের নির্দেশে, যে আন্দোলনরত ছাত্রদের ইটাটিতে ওই আমাদের তরুণ ছেলেটি, আমাদের তরুণ যুবক, এই প্রজন্মে নুরুল দিন বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের শিকার হলো। এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। মায়ের কোলে বাচ্চা, যে হেলিকপ্টার থেকে গুলি, এটা তো গাজাতেও আমি খুব, আমার ভিডিও মনে পড়ে না, হেলিকপ্টার থেকে গুলি। আমি যে কথা বলতে চাই, এত অন্ধকারের মধ্যে দেখেন, আমার একটা ব্যক্তিগত অনুভূতি, ফিলিংস, আমি সেই কলেজ জীবন থেকে, মন খুব খারাপ হলো আমি শহীদ মিনারে গিয়ে বসে থাকি, মন ভালো হলেও শহীদ মিনারে যাই। আজকে এই যে সর্বশেষ শহীদ মিনারে যে আমার ছেলে মেয়েদের উদ্যোগে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে জন অরণ্য হলো, জনসমাবেশ বলা ভুল হবে, জন অরণ্য, জনগণের ভিড়, শ্রেণী পেশার, কে শিক্ষক, কে বুদ্ধিজীবী, কে ছাত্র, কে আইনজীবী, কে ডাক্তার, কে প্রকৌশলী, কে সংস্কৃতিসেবী মিলে, কে অভিভাবক, মিলেমিশে একাকার। আমার মনে পড়ছে একটা কবিতার লাইন, এ যেন নতুন করে বাংলাদেশে ফেরা।
দ্রোহ এবং দ্রাহের মিছিলে আজকে স্লোগানগুলো দেখেন, যে লিবার্টি নট স্লেভারি, আমার ভাই কবরে খুনি কেন বাইরে, আমার বোন কবরে খুনি কেন বাইরে, ইত্যাদি ইত্যাদি। এবং কি চমৎকার আমাদের এই প্রজন্মের ছেলেদের স্লোগান, সর্বশেষ যেটি দীর্ঘদিন ধরে জনগণের পুঞ্জীবিত দাবি, এক দফা এসে উপনীত হয়েছে, ক্ষমতা থেকে এই ফ্যাসিস্ট সরকারকে সরে যেতে হবে। আপনি হত্যা নির্যাতন দীর্ঘদিন ধরে করেছেন নানাভাবে, কিন্তু আপনার দম্ভ, আপনার ভেঞ্জেন্স, আপনার অহংবোধ না, আপনার মানে বন্য অহংকার একটি কোটা বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন 15ই জুলাই পর্যন্ত হয়েছিল, একটি গাছের পাতা ছেড়েনি। কিন্তু এই সময়কালে সবচাইতে ধিকৃত ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তাদের চাইতে ঘৃণিত সংগঠন যার নাম দিয়েছে জনগণ হেলমেট লীগ, তাদেরকে যখন প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেররা নামালো, তারপরই গণহত্যা সংগঠিত। আপনি আজকেও প্রমাণ দেখেন, ঢাকায় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নামেনি, ঢাকায় কোনো হত্যা হয়নি। কুমিল্লায় নেমেছে, হত্যা হয়েছে, গাজীপুরে নেমেছে, হত্যা হয়েছে। কাজেই আজকে কুমিল্লার কথা যেহেতু উঠিয়েছেন, কুমিল্লার একটি দৃশ্য, নারীরা আশ্রয় নিয়েছে একটি বাসায়, মানে ভয়ে আর কি। তো আমি জানি না এটা কাদের ভয়ে তারা এখানে আশ্রয় নিয়েছে। এই ছবিটা ভেসে বেড়াচ্ছে, আমাদের কাছে এসেছে আমাদের সোর্স থেকে। আমিও দেখেছি, আমাকে একজন পাঠিয়েছে, আমাদের ছাত্রী বোনরা মহিলারা একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে জীবন বাঁচানোর জন্য। তার আগে ছাত্রীদেরকে, মহিলাদেরকে ছাত্রলীগ যুবলীগের অস্ত্রধারীরা প্রহার করেছে। আমি যতটুকু জানি বোধহয় অনেক কয়েকজন হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে। আপনি ভণ্ডামিটা দেখেন, একদিকে আপনি বলছেন গণভবনের দ্বার ছাত্র আন্দোলনের জন্য খোলা, আরেকদিকে আপনি কুমিল্লায় হত্যা করছেন। তার আগে আপনি দেখেন গত মঙ্গলবার, তারিখটা দেখেন, গত সোমবারে ক্যাবিনেট মিটিংয়ে সরকার সিদ্ধান্ত নিল যে ছাত্র আন্দোলনে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের জন্য জাতি শোক করবে। আচ্ছা, সেইটা ছাত্র আন্দোলন সব জনগণ প্রত্যাখ্যান করলো, একমাত্র আওয়ামী লীগের সুবিধাভোগী দুর্বৃত্তরা ছাড়া, আর আওয়ামী লীগ ছাড়া কেউ পালন করেনি। সারোয়ার ভাইয়ের মতো লাল পতাকা দিয়ে, লাল গেঞ্জি দিয়ে, বিপ্লবের রং লাল, সেই লাল দিয়ে সারা বাংলাদেশ ঘুরে গেছে। সরকারের ভণ্ডামিটা দেখেন, ওই দিনই দুইজন সাধারণ আইনজীবী, কোনো দল করে না, তারা হাইকোর্টের একটি বেঞ্চে হিয়ারিং রিট পিটিশন দাখিল করলো যে কোন অথরিটিতে ডিবি অফিসে এই 6 সমন্বয়কে তুলে নেওয়া হয়েছে এবং নিরস্ত ছাত্রদের উপর যেন গুলি না হয়, কারণ তখন আবারও ওই দিন মিছিলের কথা ছিল। আপনি জানেন হাসিনা আক্তার, মঙ্গল এবং বুধবার অ্যাটর্নি জেনারেল অফিসের দলবাজ আইনজীবী, অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাদের চিৎকার চেঁচামেচিতে, জুডিশিয়াল অ্যানার্কিজমে হিয়ারিংটা ঠিক মতো হয়নি। উল্টো ওই কোর্টের যিনি, আমাদের দর্শক বারবার লিখছেন যে এক দফার কথা বলেন, কি হতে পারে সেটা নিয়ে কথা বলেন। আচ্ছা, বলছি আমি সবই বলছি। আপনি সেইখানে, আমি শেষ করছি, সেইখানে দ্বিতীয় জজকে কনফার্ম পর্যন্ত করেনি, অন্যান্য জজদের কনফার্ম করেছে। এই সরকারের ভণ্ডামি জাতির কাছে পরিপূর্ণ। দর্শকরা যেটা বলছেন, দফা তো একটা, বাংলাদেশ বহু আগে সিদ্ধান্ত নিয়েছে। এই সরকার চালাকি করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কে নির্মম নির্যাতন করে, অন্যায়ভাবে সাজা দিয়ে, জেলে পুরে, মেরে ধরে গ্রেপ্তার করে টিকেছিল। আজকে আর সেই পথ নেই। ছাত্ররা জানিয়ে দিয়েছে, অভিভাবকরা জানিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, একটি বিষয় আজকে আমাদের খুব পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে আমরা 90-এর এই যে মাহমুদ ভাইয়ের যে দল, সেই দলের পতনের পর আমরা কিন্তু মোহে আপনার নানাভাবে আমরা সব ভুলে গিয়েছিলাম। বাঙালি আর কতবার রক্ত দেবে, 52, 62, 66, 69, 71, সুতরাং এক দফার তো পতন হবেই, কিন্তু পতনের পরে নির্মোহভাবে রাষ্ট্র মেরামত করতে হবে। রাষ্ট্রের দুর্বৃত্তায়িত রাজনীতি বাদ দিয়ে আপনার জনগণের রাজনীতিকে সামনে আনতে হবে। রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে, পুনরায় তৈরি করে তারপরে ভোটের আপনার লেভেল প্লেইং ফিল্ড করে দুর্নীতিবাজ, ভোট চোর, লুটেরা সবাইকে আপনার বিচারের ব্যবস্থা করে, খুনি নির্যাতনকারীদের দেন আপনাকে এগুতে হবে। আমাদের দর্শক বন্ধুরা যেটা বলছে যে এক দফা কিভাবে আদায় হবে, আমি আপনাদের সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলি, আমাদের ছেলে মেয়েদের প্রতি আপনার আস্থা রেখেছেন, আস্থা রাখুন। ওরাই আন্দোলন ঠিক করছে, ওরাই কালকের কর্মসূচি, আগামীকালের কর্মসূচি, আগামী দিনের কর্মসূচি ঠিক করছে। আমাদের দায়িত্ব ওদের সঙ্গে দাঁড়ানো, ওদের পাশে, ওদের সাথে থাকা, যে যার অবস্থান থেকে
দল মত গোত্র বর্ণ ধর্ম নির্বিশেষে এই ছাত্র আন্দোলনের ছাত্র কর্মী জনগণ অভিভাবক শিক্ষকদের সঙ্গে থাকা। এই একটি আন্দোলন আবারও প্রমাণ করলো নেতা লাগে না, জনগণই নেতা। আমি শেষ করছি, আমাদের সংবিধানের ৭ অনুযায়ী যে মালিক, আমি বারবার বলতাম, মাথা খুঁড়তাম, আপনার টকশো আপনি ব্যাক ভিডিওগুলো দেখেন, অন্যান্য টকশোয় আমি বলতাম জনগণকে নাগরিক হয়ে উঠতে হবে, জনগণকে তার মালিকানা নিশ্চিত করার জন্য রাজপথে নামা প্রয়োজন, অনুরোধ করেছিলাম। আজকে জনগণ তার মালিকানা নির্ধারণ করছে, মালিকরাই ঠিক করবে কিভাবে তার মালিকানার অধিকার সুনিশ্চিত করবে।